কিন্তু ইমাম মালিককে এইরকম দৌড়াদৌড়ি করা লাগে নাই, ঘরে বসেই সব উনি পেয়ে গেছেন। সাহাবিরা সব মওজুদ, পুরুষ সাহাবি, মহিলা সাহাবি সব এখানে হাজির আছে। যত হাদিস দরকার, বক্তব্য দরকার, ইতিহাস দরকার, সব তার হাতের গোড়ায় নাগালের কাছে। উনি মুয়াত্তা লিখলেন, মালিকি মাযহাব হয়ে গেল। পরবর্তী মানুষ মালিকি মাযহাব বানালো, এই করলো সেই করলো। তা একটা ঘটনা আপনাদের শোনাচ্ছি, সেটা হলো মদিনার মসজিদের নামাজ পড়েন নিয়মিত। তা ফজরের নামাজ হচ্ছে, ফজরের নামাজ। তো ফজরের নামাজে ইমাম সাহেব আছেন, ওই সামনের কাতার আছে, পিছনের কাতার আছে, এ আছে সে আছে। তো হঠাৎ করে উনি একদিন দেখলেন যে একজন লোক নামাজ পড়তে আসছে, তার বেশভূষা দেখে বড়ই পরেজগার ব্যক্তি, আমলদার ব্যক্তি, মুত্তাকি পরেজগার বলে মনে হচ্ছে। খুবই ভালো মানুষ হবে, নেককার মানুষ হবে। চেহারা দেখেও বোঝা যায় না, অনেক সময় মানুষের চেহারা সুরত দেখে, বেশভূষা দেখে অনেক সময় এটা বোঝা যায় ভিতরে কী আছে আল্লাহ জানে। কিন্তু উনি দেখলেন যে খুবই পরেজগার মানুষ। কিন্তু ঘটনা যেটা পেঁচ খাইল সেটা হলো যে ফজরের আজান হয়ে গেল। আজান হয়ে যাওয়ার পরে 2 রাকাত করে নামাজ পড়লো সবাই। নামাজ পড়ে তারপরে বসে বসে যার যার মতন তসবিহ পড়ছে, কেউ কোরআন পড়ছে, কেউ জিকির করছে, কেউ। এরপরে ইমাম সাহেব উঠে একামত দেবে, মুয়াজ্জিন ইমাম দাঁড়িয়ে যাবে, বাস তখন কি হয়ে যাবে, মানুষ ফজরের নামাজ পড়বে। তো ফজরের নামাজের আগে 2 রাকাত করে নামাজ পড়া। যারা মসজিদে এসে নামাজ পড়ে তাদের 2 রাকাতে 6 রাকাতের সওয়াব হয়। কিভাবে? আপনি ওযু করলেন বাড়িতে, কি যেখানে ওযুর জন্য 2 রাকাত নামাজ আছে, তার নাম হলো তাহিয়াতুল ওযু। মসজিদে যখন ঢুকে পড়লেন, মসজিদের হক আছে 2 রাকাত, ওর নাম তাহিয়াতুল তাকলিল মসজিদ। এরপরে ফজরের নামাজের সুন্নত আছে 2 রাকাত। তা আপনি ওযু করলেন, মসজিদে ঢুকলেন, মসজিদে ঢুকে ফজরের 2 রাকাত নামাজ পড়লেন। এই 2 রাকাতে তাকলিল মসজিদে হলো, তাহিয়াতুল ওযু হলো। কয় রাকাতে সওয়াব পাইলাম? 6 রাকাতে সওয়াব। এখন মক্কার মদিনার মধ্যে বিষয় হলো যে মক্কায় একটা রাকাত নামাজ যদি কেউ পড়ে 1 লক্ষ রাকাতের সওয়াব হয়। বলেন সুবহানাল্লাহ। 1000 রাকাতের, লাখ রাকাতের এই সওয়াবের অফার দেওয়া আছে। মদিনার মসজিদে কেউ যদি নামাজ পড়ে তার এরকম 1000 রাকাতের সওয়াব। এদের মক্কায় এই 1 লাখ রাকাতের সওয়াব হচ্ছে। তারপর আপনি দেখবেন যে সালাম ফিরাইলো ইমাম সাহেব, তারপরে দোয়া দুরুদ সব থুইয়া মানুষ উঠে আবার ঘোরা শুরু করে দিয়েছে। এর নাম কি? তোয়াফ করতে শুরু করতেছে। এই জন্য যে তোয়াফ সারাদিন সারা রাতের যে নফল আছে ওর চেয়েও বেশি সওয়াব হয় যদি কেউ তোয়াফ করতে পারে। বলেন সুবহানাল্লাহ। তো এই জন্য লাখ বাদ দিয়ে আগে তোয়াফ ধরে। বুঝতে পারছেন কিনা বিষয়টা? সুযোগ পাইলে যাই হোক কোনায় দাঁড়ায় 2 রাকাত করে নামাজ পড়ে। এখন মদিনাতে তোয়াফের ব্যবস্থা নেই। ওখানে আপনি যত নফল নামাজ পড়তে পারেন, যত নামাজ পড়তে পারেন, আপনার প্রতি রাকাতে 1000 রাকাত এরকম সওয়াব আপনি পেয়ে যাবেন। তো ওই লোক মসজিদে ঢুকে ইমাম আজান হয়ে গেছে, ফজরে 2 রাকাত সুন্নত পড়লো, সবাই বসে গেছে, তাসবিহ তাহলিল করছে। কিন্তু ওই লোক আপনার 2 রাকাত করে নামাজ পড়েই যাচ্ছে। ধরেন 20 পড়ে ফেললো, 2 তো পড়ে জাগে, এরপরে আরও 20 রাকাত পড়ে ফেলেছে। তো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এদিকে তাকিয়ে আছেন, তাকিয়ে দেখছেন এই হুজুর আবার এই নামাজ কিভাবে পড়ছে, আমরা তো সবাই বসেই আছি, এই নামাজ কোথায় পাইলো? এ হলো বিষয়টা। জানি না, আমরা অজানা থাকতে পারে, সব হাদিস তো আমার কাছে নাই, সব সাহাবীর কাছে তো আমি দেখি নাই, এনার কাছে হয়তো থাকতে পারে। তো এরপরে ওনাকে বললেন আল্লাহ মাকানিক আলা রিসলিক, বিভিন্ন শব্দ আছে, হুজুর আপনার সাথে একটু কথা, সালাম মুসাফা আমার আছে, আপনার সাথে একটু কথা আছে, একটু কথা শুনে যাবেন, নামাজের পরে একটু বসে যাবেন, যেভাবে আপনারা বলেন আর কি, তো এভাবে বসতে পারেন, একটু বসে যায়। তো লোক বসে গেছে। বসার পরে ইমাম মালিক তাকে বলতেছেন যে আমরা সবাই 2 রাকাত করে নামাজ পড়ে বসে আছি, তাসবিহ পড়ি কি, কোরআন পড়ি কি, জিকির করি, এরপরে ইমাম সাহেবের সাথে উঠে ফজরের নামাজ আদায় করলাম, আপনি ওই 2 রাকাত পরে এই ফাঁকখানে আরও 20 রাকাত নামাজ পড়ে ফেললেন, ঘটনা কি? নামাজ কোথায় পাইলেন? এ হলো প্রশ্ন। তো ওই লোক তো চিনে এই লোকের ইমাম মালিক যারা হাদিস জানে না, সেটা হাদিসই হবে না। হ্যাঁ, আমি কি উত্তর দিই?
আমি যদি বলি যে হাদিস আছে তো প্রমাণ দেন, আরে হাদিস নাই তাহলে পড়েন কেন, তা আমি তো ধরা পড়ে যাব। এই জন্য চালাকি করে ইমাম মালিকের তিনি প্রশ্ন করলেন, হুজুর আমি যে উত্তর দিব উত্তরটা আপনার জানাই আছে, তবে আমি যে পড়ি তার একটা কারণ আছে। কি কারণ? বলছে কারণটা জানাইতে হইলে আমার একটা প্রশ্ন আছে, এই প্রশ্নের একটু উত্তর জানা লাগে, আপনি আগে উত্তরটা দেন, এরপর আমি বলছি। তো সে বলো, তো বলছে যে আইউআযিবুল্লাহু বিসসালাতি, আপনার কাছে আমার প্রশ্ন হলো, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম হিসাব নেবেন কিসের? সালাতে। এই সালাত যারা কায়েম করে এভাবে কোরআনে ডাইরেক্ট এই হুকুম দিয়েছেন আল্লাহ, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন। মরার আগেই ওই মানুষগুলির আমি জান্নাতের সুসংবাদ দিতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কাদ আফলাহাল মুমিনুন, পেয়ে গেছে তারা জান্নাত। অতীতকালের শব্দ ব্যবহার করেছেন আল্লাহ, কাদ ইয়াফলাহুল মুমিনুন, তারা নাজাত পাবে তা বলতেছেন না, বলতেছেন নাজাত পেয়ে গেছে। কারা? আল্লাযিনা, তারা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা খুশু সহকারে ন্যায় নিষ্ঠার সাথে মনোভক্তি নিয়ে নামাজ আদায় করতে পারে। তাহলে নামাজিদের জন্য জান্নাতের সার্টিফিকেট আল্লাহ দিয়ে দিয়েছেন কোরআনে। আপনার কাছে আমার প্রশ্ন হলো, আইউআযিবুল্লাহু বিসসালাতে, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কোনো বান্দা নামাজ পড়েছে এই জন্য শাস্তি দিবে কিনা বল?